আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে কলমি শাক ভাজি করেছিলাম, সেটার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আমি জানি এই রেসিপি সবাই পারেন, তবে এক একজন এক এক রকম করে করেন। অনেকে আবার কলমি শাক সিদ্ধ করে পানি ফেলে দেন। আমি কলমি শাক সিদ্ধ না করে ভেজেছি, আর এটা খেতে অসাধারণ লাগে। আমার কাছে শাক রান্নার থেকেও ভাজিটা বেশি ভালো লাগে। আর আমি কলমি শাকগুলো ধুয়ে পরিষ্কার করে কুচি করে নিয়েছি। 1/2 ইঞ্চির মতো করে কুচি করেছি, একদম মিহি করে কুচি করা লাগবে না। আপনি চাইলে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করেও করতে পারেন, যার যেমন সুবিধা। শাকগুলো আগে বেছে তারপরে ধুয়ে এরপরে কুচি করেছি। তো শাক আসলে কেটে ধোয়ার চেয়ে ধুয়ে তারপরে কুচি করা এটা উত্তম আমার কাছে মনে হয়। তাহলে ধুইতেও সহজ, আবার এটার পুষ্টিগুণও নষ্ট হয় না। আর যারা সিদ্ধ করে ফেলে দেন তাতে কিন্তু পুষ্টিগুণ একদমই চলে যায়। তো সে শাক খেয়ে আসলে লাভ নেই। পরিমাণ মতো তেল গরম করে সেখানে রসুন কুচি 1 চা চামচের মতো, আস্ত সরিষা, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ফালি আর 3টে শুকনা মরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। হালকা নরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ রসুন, তারপরে যে কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিচ্ছি, এরপরে দিচ্ছি হলুদ। এছাড়া এখানে আর কোনো মশলা ব্যবহার করব না, কারণ ঝালের জন্য আমরা লাল মরিচ কাঁচামরিচ দুইটাই দিয়েছি। সেটা দিয়ে ঝাল হয়ে যাবে, আর বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, কারণ শাক প্রথমে নাড়াচাড়া করলে পড়ে যায়। প্রথমে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলে শাকটা একটু কমে যায়, নাড়তে চাড়তেও সুবিধা হয়। আর শাক রান্না করার সময় লবণটা একটু কম করে দেওয়াই ভালো। অনেক সময় শাক রান্না করার পরে বা ভাজার পরে একদম কমে যায়, সেক্ষেত্রে লবণ বেশি দিলে শুরুতেই তিতকুটে ভাব হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। এখন আমি শাকটাকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে ঢাকনা দিয়ে শাকটাকে নরম করে নিলে মিশাতে অনেকটাই সুবিধা হয়। যে আমি কখনো কলমি শাক রান্না খাইনি, আমি সবসময় ভাজি করে এভাবে, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেকে আছেন আমাকে বলবেন কলমি শাক শেয়ার করার কিচ্ছু নেই, সবাই জানে, আপনি বসে বসে কেন এগুলো শেয়ার করেন। আসলে আমি তো আপনাদেরকে শেখানোর জন্য শেয়ার করি না, আমি আমার রান্নাবান্নাগুলো আমার ভিডিওতে শেয়ার করি। তবে হ্যাঁ, কিছু কিছু নতুন রাঁধুনি আছে, কিছু কিছু টিপস আমাদের মতো মানুষ থেকে নিয়ে তারা তাদের কাজে লাগাতে পারে। সবাই যে সব কিছু আমরা পারি ব্যাপারটা এমন নয়। আমিও অনেক কিছু অনেকের থেকে দেখে শিখি। আর আমি কিন্তু ঘরোয়া রান্নাগুলোই শেয়ার করি। একদম আহামরি রান্নাগুলো আপনি ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। আমার ঘরোয়া যে রান্নাগুলো আমাদের প্রতিদিন লাগে, সেরকম রেসিপিগুলো শেয়ার করতে বেশি ভালো লাগে। এতে করে যারা নতুন রাঁধুনি আছেন অথবা ব্যাচেলার আছেন, শর্টকাট রান্নাগুলো দেখে নিয়ে তারা করতে পারে। আর প্রয়োজন না থাকলে দেখবেন না। আর বিনোদন হিসাবেও এখন মানুষ কিন্তু রেসিপি ভিডিওগুলো দেখে। তো যাই হোক, আমার রান্না শেষ, আমি বেড়ে নিয়েছি, 1 বাটি হয়েছে। আর এই শাক দিয়ে কিন্তু অনেক মজা করে আমরা সেদিন ভাত খেয়েছি। সাদা ভাতের সাথে তো গরম গরম এই শাক খেতে অনেক ভালো লাগে। যাদের কাছে আমার এরকম ঘরোয়া রেসিপিগুলো ভালো লাগে তারা অবশ্যই আমার পেজটিতে লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবেন। রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। আজকে তবে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।